ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। আখি দেখতে কি ভালো লাগে, আখি এন খাখড়াছিস, কি সুন্দর। এরকম একটা কি নিয়ে কানের এপার থেকে খোল বার করবে, এপার থেকে টেনে বার করে সব খোল পরিষ্কার হয়ে যাবে। আমি একবার করবো, গাছের কিছু একটা ছিঁড়ি তাহলে। এই তো কি একটা পেয়ে গেছি, এইটা এবারে কানের এক পাশে দেবো আর এক পাশ দিয়ে বার হবে। তোর এটা পুরোটাও যাচ্ছে না, তারপর দিয়ে কানে লেগে গেল। এইবার এই পা দিয়ে খোঁচা দেবো, এই পাটা জ্যাম হয়ে আছে। ও বাবা গো, কি যে লাগলো রে, ও বাবা গো, এটা ব্যথা করছে। এই কানটাও তখন বেশি খোঁচাখুচি করতে গিয়ে ব্যথা করলো। আনছিনি পোকার ডাকের মধ্যে শুনতে পাচ্ছি, কানটা দিয়ে কিছু শুনতে পাচ্ছি না, এই কানটাও কিছু শুনতে পাচ্ছি না। আমার দিয়ে হবে না, কানে জ্যাম হয়ে আছে। ঠিক আছে, আমি দোকান বন্ধ করছি, যাচ্ছি। না দাদা, তোমার টিফিনটা দিল। আরে ছোট কাকিমা নাকি পালিয়েছে? ওই না তো, ছোট কাকিমা পালায়নি তো। আরে মালতী তবে বললো তো ছোট কাকিমা পালিয়েছে। ছোট কাকিমা তো আমার হাতে টিফিনটা বানিয়ে আমার হাতে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিল। আরে মালতীটা হয়েছে যত ঝামেলা, ভুল ভাল রটিয়ে দেয়। দাঁড়া, মালতী ব্যবস্থা করতে হবে, দেখছি। এই মালতীকে ডেকে নিয়ে যা। মালতী, কালকে দলের মিটিং এ যেও। ফলস সিলিং? তুমি আমাকে ফলস সিলিং কেন করতে বলছি? অ্যাসবেস্টরের ঘর ভাড়া থাকি আমি, কি তুমি কি জমিদার ভেবেছো? হ্যাঁ, জমিদার ভেবেছো? আমার বড়টা পালিয়েছে, শুধু 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 আমার কোরআন কথা। যা বাবা, এক বললাম আর এক শুনলো। আদি কি রান্না করেছ আজকে? ডিমের তরকারি আর উচ্ছে আলু ভাজা। দিদি কথা বলবে না, বলবে না, ওরকম মুখটা নেড়ে চুপ করে থাকার মানেটা কি? এখানে দাঁড়িয়ে একটা সরাসরি খুব গল্প করছে, যেই আমি একটা কথা বলছি তখন আর কথা বলতে পারছে না। তোর কি আজকাল টাটকার কেটে গেছে নাকি? শুধু শুধু লোকের সাথে ঝগড়া করছিস? ঠোঁট নড়ছে, মুখে কিচ্ছু বলছে না, তার মানে মনে মনে আমাকে গাল অভিশাপ দিচ্ছে। শুধু বাড়িতে কি রান্না হয়েছে এইটুকুনি জিজ্ঞেস করেছিলাম, তাই বলে ওরকম ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে মনে মনে গাল দেবে আমাকে? দিদি তুমি কবে থেকে এরকম হলে গো? তোমার কোনোদিনও ভালো হবে না, বিনা অপরাধে আমাকে গাল বন্ধ করছে। আদি কি করছো গো? মালতী, তুই একদম ঠিক সময়ে এসেছিস, তোকে না একটা কাজ করতে হবে, জানিস? হ্যাঁ, কি বললে? কি বললে? একটু জোরে বলো। এই চুপ চুপ, আস্তে বল, আস্তে বল, শুনতে পাবে, আস্তে বল। এই দেখ, ওই বৌমার মা এসছে, বৌমার মা। আস্তে, চুপ চুপ, বৌমার মা এসছে না, তুই গিয়ে ওই দরজার ওখানে গিয়ে এরকম কান দিয়ে শুন, আর আমাকে এসে খবর দিবি, ঠিক আছে? আমি ওখানে গেলে না, যদি ধরা পড়ে যাই খুব অসুবিধা হয়ে যাবে। তুই যা, গিয়ে দেখ কথা বলছে না বলছে, মনে হয় আমার নামে নিন্দে করছে। যা। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এক্ষুনি যাচ্ছি। এই আস্তে আস্তে যা, আস্তে 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 যা। ও আস্তে যাতে, আস্তে আস্তে। কি বলছো জানো? কি বললো? তুমি নাকি একটুও ভালো না। রোজ সকালবেলা তুমি নাকি তোমার বৌমার টিকিটা ধরে এরকম নেড়ে দাও। কি এত বড় মিথ্যে কথা? আমি সকালবেলা টিকি ধরে নাড়িয়ে দিই? আমার কাছে এইসব মিথ্যে কথা বলছে আমার নামে? দাঁড়া, এই
তুই যা তুই যা গিয়ে কান পেতে, ওখানে গিয়ে কান পেতে আরেকটু শোন কি কি বলছে। যা। ও হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যা যা গিয়ে শোন কি কি করছে। বল বল বল, এবারটা খাসা খবর শুনতে পেয়েছি। তুমি যখন রাত্রিরে করে ঘুমাও, তোমার ছেলে বৌমাকে নিয়ে পার্টিতে যায়। পার্টিতে তুমি কিচ্ছু টের পাও না। আমার পেছনে এত কিছু হয়ে যায় আর আমি কিচ্ছু টের পাই না। ওই জন্যে বৌমা আমাকে বলে, মা রাত্রিরে করে আপনার ঘুম হয় না, আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। এইবার বুঝতে পারছি আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আর ওরা পার্টিতে গিয়ে মজ মস্তি করে। যা কি আর কি বলছে শোন। ওরা আসছে মনে হয়, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। তোমার বর নাকি তোমার ওই বৌমাকে টাকা দেয়। ভাবো, তুমি একটা টাকা চাইলে হাত দিয়ে গলে না। কেমন বলছে, আমার শ্বশুরমশাই আমার হাতে টাকা দেয়। ওই তোমার বৌমা না, মনে হয় তোমার বরকে টুকটাক করেছে গো, টুকটাক করেছে। এ মালতী, মনে হচ্ছে ওরা আসছে, তুই এখানে এসে বস। হ্যাঁ বস। বলছি বড় বড় আশফল এনেছি, খুব মিষ্টি, খাবে? নিয়ে আসবো। খাবো তো, খাবো, কিন্তু আপনি একটা জিনিস খাবেন, দাঁড়ান খাওয়াচ্ছি আপনাকে। মা, মা কি হলো তোমার? মা কি হলো? পাখা ছেড়ে আমার কপালে মেরেছে। মা, এটা কি ধরনের অসভ্যতা? আপনি মাথায় টাকা তুলে কেন মারলেন? বেশ করেছি, মারবো, 10 বার মারবো, দরকার পড়লে তোমাকেও মারবো। আর তুমি ওই বলেছিলে না যে আমি তোমার চুলের টিকি ধরে নেড়ে দিই, এবার সত্যি সত্যি আমি তোমার চুলের টিকি ধরে নেড়ে দেবো। আর কি বদনাম আমার নামে, কি বদনাম। আর আমার বরের কাছে তুমি টাকা নাও, হ্যাঁ টাকা না, লুকিয়ে লুকিয়ে এটা ওটা খালি অর্ডার দিচ্ছ। আর আমার ছেলেটাকে নিয়ে রাত্রিরে পার্টিতে যাওয়া, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে পার্টিতে যাওয়া। আর তোমার একদিন কি আমার একদিন, আর তোমার মাকেও আমি খাবো, তোমার মাই তোমাকে সব শেখায়। কি উল্টো পাল্টা বকছেন আপনি? বাবার কাছে টাকা নিয়েছি আমি, মাঝরাতে পার্টিতে যাই, চুলের টিকি ধরে না। আপনার কি মাথাটা সত্যি গেছে না কি বলুন তো? নাটক 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 ভালোই শিখেছো তুমি ওই মার কাছ থেকে। মা যেরকম নাটকবাজ, মেয়েটা ওরকম দিন দিন নাটকবাজ তৈরি হচ্ছে। ওই ঘরে তো আলোচনা করছিলে, ওই তো মালতী শুনে এসেই তো বললো। কি মালতী কাকিমা শুনে গিয়ে আর বলেছে? বুঝতেই পেরেছি, আপনি মালতী কাকিমাকে এখানে আলি পাতাতে পাঠিয়েছিলেন, তাই না? কিচ্ছু যেন আমি বুঝি না। আর তাছাড়া মালতী কাকিমা বলেছে, ও মালতী কাকিমা তো কালা হয়ে গেছে, কদিন ধরে পাড়ায় যাত্রার সঙ্গে উল্টোপাল্টা জিনিস নিয়ে ঝগড়া করছে। আপনি জানেন সেই রন্টু আছে না, হ্যাঁ ওই রন্টুর ওই বউটাকে শাশুড়িটা বলেছে যাও গিয়ে বৌমাকে বলে আসো যে ছেলে ডাকছে। আর ওখানে গিয়ে বলে আসছে তোমার বর মারা গেছে, এইসব বলে উল্টো পাল্টা বলে সেদিকে কি কীর্তি করেছে। পাড়া সবার সঙ্গে ঝগড়া করছে, দোকানদার কাকুর সঙ্গে ঝগড়া করছে। মালতী কাকিমা কালা হয়ে গেছে, কালা। হ্যাঁ মালতী কালা হয়ে গেছে?
তোমার কথা আমি বিশ্বাস করি না। মাকে বাঁচানোর জন্য তুমি অনেক কিছু করতে পারো, আমি নিজে পরীক্ষা করব। এই মালতী, এই মালতী, তোকে 100 টাকা দেবো। কি বললে দিদি? একটু কিছু খাবে? তুমি পারো বটে। ঝগড়া করতে করতে আমার খিদে পেয়েছে। আগে ঝগড়াটা ভালো করে করে না, সবকিছু মিশিয়ে না, তারপর আমি তোমার জন্য মুড়ি মেখে আনবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, এ তো সত্যিকারেরই কালা হয়ে গেছে। আজকে আপনার ছেলে আসুক, আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। আর শুধু ব্যবস্থা নয়, আপনাকে আমি জেলের ঘানি টানাবো। বিনা অপরাধে আমার মাকে আপনি পাখা ছুঁড়ে মেরেছেন। আজকে আপনার একদিন, কি আমার একদিন। মা, হ্যাঁ, এই বয়সে আমাকে জেলের গানে টানতে হবে শুধুমাত্র এই কালার জন্য। কি সর্বনাশ করলাম।